তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের 2 শতকের বেশি সময় ধরে কৌশলী ভারসাম্য বজায় রেখে পশ্চিমা বিশ্ব রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক রক্ষা করে আসছেন। তার কৌশলে একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দুই পক্ষেই তুরস্কের সহায়তা থেকে উপকৃত হয়েছে, তেমনি মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চলে তুরস্কের সামরিক উপস্থিতি ও প্রভাব বাড়ানো সম্ভব হয়েছে। সিরিয়া, লিবিয়া, ককেসাস, পূর্ব ভূমধ্যসাগর ও উপসাগরীয় এলাকায় তুরস্কের শক্তি বৃদ্ধি ঘটেছে। পাশাপাশি আফ্রিকা, মধ্য এশিয়া ও পশ্চিম বলকানে তুরস্ক নিজের সফট পাওয়ার বিস্তার করতে পেরেছে। সেই সঙ্গে তুরস্ক একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এরদোগান কি তার এই কৌশলী নীতি ধরে রাখতে পারবেন? সেই নীতি কি আগের মতোই লাভজনক হবে? ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনা বেশ বেড়েছিল। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আশঙ্কা যখন রাশিয়ার কাছ থেকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনেছিল, তখন যুক্তরাষ্ট্র তুরস্ককে অত্যাধুনিক F-35 ফাইটার জেট প্রকল্প থেকে বাদ দেয়। অন্যদিকে এরদোয়ান অভিযোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্র তার অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ ফেতুল্লাহ গুলেনকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। একসময় ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন যে এরদোয়ান যদি সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর ওপর হামলা চালাতে সেনা পাঠান, তবে তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হবে।